একবার খেলে ভুলতে পারবা না এমন তেহারি আজ রান্না হয়েছে, মুখে স্বাদ লেগেই আছে। তো তেহারি রান্নার জন্য আমি প্রথমে গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, এটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম। দেন হচ্ছে বাটিতে মাংসগুলো নিয়ে এতে মশলা অ্যাড করব। এতে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটুখানি জিরা বাটা, আর হচ্ছে বাদাম বেটে রেখেছিলাম সেটা, টমেটো সস, আর সয়া সস, আর হচ্ছে আমার হাতে যেহেতু টক দই ছিল না, সেজন্য আমি 1 চামচ গুঁড়া দুধ, একটু লেবুর রস দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিব। আর হচ্ছে মাংসগুলোর ভিতরে আমি হচ্ছে সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলেই কিন্তু তেহারির আসল ফ্লেভারটা পাওয়া যাবে। আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে ভুলবেন না। আর হচ্ছে আমি মাংসতে তেহারির কিছু মশলা ঘরে তৈরি করে রেখেছিলাম, আর সেটাই অ্যাড করলাম। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, একটুখানি লবণ দিয়ে নিলাম। তো মাংসগুলোকে সুন্দর করে মাখানো শেষ হলে মাংসগুলো কষিয়ে নিতে হবে। তো মাংসগুলো কষাতে কষাতে এর ভেতরে হচ্ছে আমি একটা এলাচ আর দুটো কি বলে দারুচিনি এর ভেতরে দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে কিন্তু কোনো শুকনো মরিচ অ্যাড করব না, এটা আমি 4টা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। একটুখানি চিনি দিলাম। তো মাংসগুলো এখন আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি, কারণ আমার হাতে সময় খুবই কম। আপনারা সবাই কম বেশি জানেন প্রেশার কুকারে যে কোনো খাবারই খুব দ্রুত সিদ্ধ হয়, সেজন্য আমি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো মাংসগুলো সিদ্ধ হতে হতে এদিকে পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেটাকে একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। চালগুলো ভাজা শেষে ওদিকে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসগুলো এর ভেতরে দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, 1 চামচ গুঁড়া দুধ, আর হচ্ছে এবার গরম পানি করে রেখেছি মাপ অনুযায়ী আমি গরম পানি দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ দিয়ে একটু টেস্টিং সল্ট দিলাম। তো এভাবে রাইস কুকারে বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা প্রায় শেষের দিকে। এখন একটু ঘি অ্যাড করে নেব। দেন তৈরি হয়ে গেল আমার মজার রেসিপি। আপনারা কিন্তু এভাবে বাসায় তেহারি রান্না করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই মজার হয়। একবার খেলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলবেন না। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।